ভ্রমর যখন গুনগুন করে না, তখন ফুল কি করে নিজের পাপড়িগুলো মেলে ধরে। ভ্রমর কি বলে? গুনগুন করে, ফুলের গুণগান করে। ফুল তুমি কত ভালো, কত সুন্দরী, কত সুগন্ধময়ী, কত 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 তোমার বুক ভরা মধু, কত কি কত কি কত কি। আর ওই কথা শুনে ফুল পাপড়িটা মেলে ধরে, তার মহামাধুর্য ভ্রমরকে আস্বাদন করে। আজকে ওই মায়ের কোলে যে ফুলটা আছে, তার মহামাধুর্য আস্বাদন করাচ্ছেন ওই ভ্রমর গর্গ। গর্গ বিস্ফারিত নেত্রে মায়ের কোলের পানে তাকিয়ে আছে, আর মা তাকিয়ে আছে গর্গের মুখের পানে আমার ছেলের নামকরণ করো। মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন সব প্রভু দর্শন করাচ্ছেন। জীব যখন ভগবানকে দেখে সেটা জীবের সাধন, আর ভগবান যখন জীবকে দেখায় সেটা তার সিদ্ধি। আজ গর্গ মহামণি প্রাণ ভরে কৃষ্ণ কুসুমের মধু আস্বাদন করছেন, মাধুর্য সুধা আস্বাদন করছেন ঠরকে ঠরকে। এ তো দেখা নয়, এ যেন চোখ দিয়ে চেটে চেটে আস্বাদন করা। আর ঠিক সেই সময় ভ্রমর যখন ফুলের মধু পান করে না, তখন তার আর গুনগুনানি থাকে না। এখন মা বলছেন, ঋষিবর আমার ছেলেটাকে অত কি দেখছেন, নামকরণ করুন। এ যেন দেখা পুরোই না। আর যখন মাধুর্য আস্বাদনের সময় কেউ যদি ডিস্টার্ব করে, মাধুর্য আস্বাদনের সময় ডিস্টার্ব করতে নাই। আজকে দুপুরে প্রসাদ পাবার সময় মাধুর্য আস্বাদন হচ্ছিল, আর এরা দুজনাতে গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাধুর্য আস্বাদন করার সময় গভীর অভিনিবেশের সঙ্গে মাধুর্য আস্বাদন করতে হবে। এখন দেবী বলছেন, কৃষ্ণের মা সেও কম না, ঋষিবর নামকরণ করুন, রামকরণ করুন। গর্গ মহামণি একটুখানি ভোগে বাধা পড়লে কি হয়? চিত্তটা ক্ষিপ্ত হয়ে যায়। গর্গ মহামণি বললেন, হে দেবী, ইনার পূর্বে যা নাম ছিল তাও জানি, বর্তমানে না যা নাম তাও জানি, ভবিষ্যতে যা নাম তাও জানি, কোনটা বলবো? বললেন, ঋষিবর সবগুলোই বলুন, যা জানেন তাই বলুন, কমসে কম বলুন তো কিছু। গর্গ মহামণি বলছেন, আসন বর্ণস্ত্রয়ো হিয়স্য গৃহ্ণতো অনুযুগম তনু। প্রতি যুগের পর যুগ ইনি দেহ ধারণ করেছেন। এর আরো তিনটে নাম পূর্বে ছিল। শুক্ল, সত্যযুগে শুক্লবর্ণ, ধ্যান শিক্ষা দিয়েছেন। রক্ত, ত্রেতা যুগে রক্তবর্ণ, কোষাকুষি হাতে যজ্ঞ, যুগ ধর্ম যজ্ঞ শিক্ষা দিয়েছেন। শুক্ল রক্ত স্তথাপিত, স্তথাপিত মানে আগামী কলিতে তিনি পীত বর্ণের শ্রী গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন। আর ইদানিং অধুনা সম্প্রতি কৃষ্ণতাঙ্গত, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ওরে কৃষ্ণ নাম কি
রূপ গোস্বামী এই কৃষ্ণ নামের মহিমা বলছেন, তুণ্ডে তাণ্ডবী নিরতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে सर्वेन्द्रियाणां प्रीतिं न जाने जनिता कियद्भिरमृतै কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই দুই বর্ণ কি অমৃত দিয়ে বিধাতা সৃষ্টি করেছেন। যখন জিহ্বায় এই নাম নৃত্য করে তখন তুণ্ডাবলী বহু বহু জিহ্বার আশা জাগে। যখন কানের কোলে নৃত্য করেন কর্ণক্রোড় কড়ম্বিনী, তখন কি হয় না, ঘটায়তে কর্ণার্বুদেভ্য স্পৃহাম, অযুত অযুতি কর্ণের স্পৃহা জন্ম। আর যখন স্মরণ করি চেত প্রাঙ্গণ সঙ্গিনী, তখন ইন্দ্রিয়কৃত সমস্ত কর্মকে জয় করে সর্বেন্দ্রিয়াণাম কৃতি। কি এই অমৃত মধুময় কৃষ্ণ, কৃষ্ণ নামটি বড় সুধাময়, সাধ করে কিয়া কৃষ্ণ। গর্গ মহামণি কৃষ্ণ নাম করলেন, বললেন ঋষিবর ওর ছেলের 4টে নাম আর আমার ছেলের একটা। ওর ছেলের পরপর করে 4টে নাম বলে দিলেন, রোহিণী পুত্র রাম, বলদেব, শঙ্কর্ষণ। আর আমার ছেলের মাত্র একটা, কৃষ্ণ। বলেন আপনার ছেলের তো 4টে নাম রাখলাম। বলেন তো ওগুলো অন্য যুগে, ও সত্য যুগে শুক্ল, ত্রেতা যুগে রক্ত, আগামী কলি যুগে গৌরাঙ্গ, তথাপিত। এখন তো এখনকার ছেলের নাম তো একটা। বলছেন, হে দেবী, তোমার এই ছেলেটা পূর্বে কখনো বসুদেবের ছেলে হয়ে জন্মেছে। প্রাণয়ং বসুদেবস্য কশ্চিৎ জাতস্তবাত্মজ। এরপর একটা সুন্দর স্টাইল করে কথা বলছেন, বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা সম্প্রচক্ষতে। তাহলে বাসুদেবের মাঝে শ্রীমান শব্দটা বসিয়েছে। তাহলে শ্রীমান বাসুদেব মানে লক্ষ্মীমান বাসুদেব, আর শ্রীমান অভিজ্ঞা মানে মেধাবান অভিজ্ঞ। শ্রী শব্দের লক্ষ্মী এবং মেধা এই দুটো। বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা, অভিজ্ঞা মানে সব জানতাগণ, অভিজ্ঞ সম্প্রচক্ষতে, সম্যক রূপে তাহাকে বলিয়া থাকে। হ্যাঁ, এই শ্রীমান বসুদেবকে শ্রীমান অভিজ্ঞগণ বাসুদেব বলিয়া থাকে। তাহলে বাসুদেব আর অভিজ্ঞ এই দুইজনের মাঝখানে শ্রীমান বসে বাসুদেবকেও শ্রীমান করেছেন আর অভিজ্ঞগণকেও শ্রীমান করেছেন। সংস্কৃত ভাষার এরকম একটা মজা আছে, এক শব্দ দুটো মাঝখানে বসে দুটোকেই অন্বিত করে দেবে। উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথ। উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি, আর হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরথ। ওই হি সিদ্ধান্তি কার্যানিদের মাঝখানে বসে এটাতে উন্নীত হয়েছে, ওটাতে উন্নীত হয়েছে। बोल वृंदावन बिहारी लाल की। তাহলে আরেকটা নাম হলো বাসুদেব। এরপরে বলছেন যে হে দেবী, বহুনি সন্তি নামানি, তোমার এই ছেলের একটা আধটা নাম নাই, বহু বহু নাম আছে। বহু মানে বুঝেন, 3টের বেশি হলে বহু হয় না, 2টোর বেশি হলে বহু হয়। এক বচন, দ্বিবচন, অনেক মানে বহু নয়, অর্ধেকটাও অনেক, ন এক অনেক। তাহলে অর্ধেক যেটা এক নয় সেটা অর্ধেকটাও অনেক। তাই জন্য কি মাস্টার মশাই, এক নয় অনেক, তাহলে অর্ধেকটা তো এক নয়, সেটা তো অর্ধেক, ওইটাও অনেক।
বহুনি সন্তি নামানি, তোমার এই ছেলের বহু বহু নাম আছে। অস্তি আস্তাম সন্তি, সন্তি মানে বহু বচন হলে সন্তি হয়, আর এক বচন হলে অস্তি হয়, আর দ্বিবচন হলে আস্তাম হয়। হ্যাঁ, অস্তি স্ত দ্বিবচন হয়, আসিত আস্তাম আসি। ওই জন্যে বিশেষ্য হিজলিঙ্গাং বিভক্তি বচনে যে তানি সর্বাণি জ্ঞানী বিশেষণ বদিষ্যম। তোমার এই ছেলের অনেক নাম হবে, শুধু নাম হবে না মা, রূপানি চ, অনেক রূপও হবে। গুণ কর্ম অনুরূপানি, সেই সমস্ত নাম এবং রূপ তানি অহং বেদ, আমি জানি। আচ্ছা বলুন তো, জানে? বলে তো দিল অহং বেদ। ভগবান বলছেন আমার রূপ, জন্ম, কর্ম, গুণ, লীলা আমি নিজেই জানি না কত আছে। অনন্তর মায়াবিহী, আমি তো জানি না, ভাবলাম আমার দাদা তার নখ থেকে চুল পর্যন্ত গোটাটাই সম্বিত শক্তি দিয়ে তৈরি, উনি বোধ হয় আমার সব জানেন। বলেন উনিও জানেন। অনন্তর মায়াবিহী, আমিও জানি না, আমার দাদাও জানেন। আর গর্গ মহামুনি বলছেন তানি অহং বেদ। কিন্তু একটা কৌশল আছে, এই বেদের পরে একটা ন শব্দ প্রয়োগ আছে। নো জানা, অন্য আর কেউ জানে না, তার মানে আমিও সম্পূর্ণ রূপে জানি না। তানি অহং বেদ ন আর নো জানা, অন্য কেউ জানে না। বৃন্দাবন বিহারী লাল কি। কৃষ্ণকে কে জানতে পারে? ব্রহ্মা বললেন তোমার অনুগ্রহ ব্যতীত কেউ তোমাকে জানতে পারে না। যারা বলে যে আমি জেনেছি ভগবানকে, জানন্ত এবং জানন্ত কিং মুহূর্ত, পান্তা ভাতে ফু দিয়ে খেয়ে কি লাভ? বহুটা মানে বুঝেন, খাচ্ছে পান্তা ভাত, জল দিয়া ভাত, জল ছাকা ভাত, কিন্তু ফু দিচ্ছে লোককে দেখাতে হবে আমি গরম গরম ছাকা ভাত। বলছে যারা বলে যে ভগবানকে যাই না হেলাইছি, জানান তো এবার জানান। ব্রহ্মা বলছেন আমি সত্য কথা বলছি, আমার কায় মন বাক্য মনসা বপুষা বাচম বৈভব নগোচর, তোমার বৈভব এখনো আমরা জানতে পারি না। আর আমি যখন জানতে পারি নাই, তখন আমার সৃষ্ট জীব আর কি জানবে? बोल वृंदावन बिहारी लाल की। এরপরে একটা ফর্মালিটি বোঝাইয়ের কথা বলছেন, এসব শ্রেয়াধ্যক্ষ। এই কথাটা আরেও বড়, দিকেও বড়। বড় মানে বুঝেন তো, বড় দুই রকম হয়, একটা লম্বায় বড় আর একটা চওড়ায় বড়। তো এই যে কথাটা বলছেন, এটা আর এদিকে লম্বায় চওড়ায় দুদিকে বড়। কি বলছেন? এ সব শ্রেয় আধক্ষ, এটাকে ভালো করে লালন পালন করুন। নন্দমহা মহারাজ বলছেন মহারাজ আমরা আবার ভালো করে কি করব? আমরা তো যেমন পারি সেরকম ছেলেগুলোকে খুব 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 প্রীতি সহকারে লালন পালন। গোকুল নন্দন বলেন তোমার এই ছেলেটা শুধু তোমার একার ছেলে নয়, গোকুলের সবাইকার ছেলে। মানে ঋষি বলে আবার কি বললেন? আমার ছেলেটা আমারই ছেলে। আবার কারণ ছেলে যদি সামনাসামনি শ্বশুরকে বাবা বলে, বাপ মায়ের প্রাণটা ভাইটা যায়। কিন্তু উনি তো দেখতে পাচ্ছেন দিব্য দৃষ্টিতে।
ব্রহ্মা সব ছেলেগুলো চুরি করবে, বাছুরগুলো চুরি করবে, তিনি একাই সমস্ত গাভীগণের সমস্ত ব্রজবাসীগণের পুত্র হয়ে সবাইকে আনন্দিত করবেন, সবাইকার সেবা স্বীকার করবেন। তিনি তো দিব্য দৃষ্টিতে দেখে বলে দিয়েছেন গোপ গোকুল নন্দন, গোপ গোকুলের সবাইকার ছেলে। বলে ঋষি বর্ষে আবার কি কথা? অনেন সর্বদুর্গানি জুয়ামঞ্জস্তরিশ্বথ। এর দ্বারা গোকুলের যে যত প্রকারের কোয়ালিটি কোয়ান্টিটির দুঃখ আছে সব দুঃখ থেকে মুক্ত। জয়তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা। যে মানুষকে, যে মহাভাগ্যবান মানুষকে প্রীতি করবে, নরয় অভিভবন্তে তান বিষ্ণু পক্ষানি বা আসুরা। কোন শত্রু তাহাকে পরাভূত করিতে সমর্থ হইবে না। বুঝলেন মা? ভাগ্যবান কারা, মহাভাগা কারা? যারা ভগবানকে প্রীতি করে। যে তস্মিন প্রীতিং কুর্বন্তি স মহাভাগা। আর য মহাভাগা স প্রীতিং কুর্বন্তি। জয়তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি। কিন্তু শেষকালে একটা মানবা শব্দ দিয়েছে, প্রীতিং কুর্বন্তি মানবা। মানে মানুষরাই তাকে বেশি ভালোবাসতে পারে নাকি? নরতনু ভজনের মূল। আমরা কাশ্মীরে পাঠ করতে গেছিলাম ভাগবত। তো সেইখানে কারফিউ জারি হয়েছে, সব ব্ল্যাক কার্টের স্টেট গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বোম পড়েছে সেখানে। সকালবেলা থেকে বাস টাস গরু মানে গাড়ি ঘোড়া কিচ্ছু চলছে নাই, কোনো লোক চলছে নাই পথে। একটা ষাঁড় বেশ রাস্তার মাঝ দিকে একদম গাট গাট করে চলছে, একদম রাস্তার মাঝ বরাবর ষাঁড়টা। এখন সাংবাদিকরা ওই ষাঁড়টার ছবিটা তুলে আর খবরের কাগজের প্রথম পাতাতে ছাপিয়েছে, কারফিউ সে হামারা क्या लेना देना। কারফিউ হয়েছে তা আমার কি কেন? তো শাস্ত্রের অনুশাসন গুলো গরু গাধা ঘোড়া ভেড়াদের জন্য নয়। কারফিউটা গরু গাধা ভেড়া ঘোড়ার জন্য নয়। কারফিউটা জয়তস্মিন মহাভাগা প্রীতিং কুর্বন্তি মানবা। মানুষে ভগবানকে প্রীতি করতে পারে। আর শত্রু তো বাইরে নাই, শত্রু সব ভিতরে। শত্রু মানে বুঝেন? শত্রু হলো রিপু। রিপু মানে শত্রু। তো ছটা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা রিপু। বললেন যারা ভগবানকে ভালোবাসবেন, এই কোন রিপু তার কিচ্ছু করতে। ভগবানকে ভালোবাসার লক্ষণ কি? আমার নাতনির মতন বলবেন না। আমার নাতনিকে জিজ্ঞাসা করেছি, এই বলো ছুড়ি, বল দেখি ভালোবাসার কি লক্ষণ? নাতনি বলছে ভালোবাসলে পার্কে গিয়ে বাদাম ভাজা খাওয়াতে হয়। ভগবানকে ভালোবাসার একটা লক্ষণ আছে। ভগবান নিজে মুখে বলেছেন, আমার প্রতি প্রীতি যদি তোমার সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না কহিবার। যারা ভগবানের নাম করে তারা ভগবানকে ভালোবাসে। আর যারা নাম করে তাদের কুছ বিগড় नहीं सकता है। হরিদাস ঠাকুরের কিচ্ছু হয় না, আর জামিনের তলা ফেসে গেল। ওই জন্যে ভগবানকে ভালোবাসা হলো ভগবানের নামকে ভালোবাসা। নামকে খুব ভালো করে হৃদয়ে জড়িয়ে ধরতে হবে।
তারে ডাকো, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ডাকলে পরে আসেন কিনা ডেকে তুমি দেখো, তারে ডাকো, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ভগবানকে ডাকার মতো ডাকতে হবে, প্রাণ ভরে ডাকতে হবে। ভগবানকে ডাকলে কি হয়? রাবণের মতন ভবতি ভিক্ষাং দেহি, একটা বনবাসিনী, যার কাছে কিছু নাই, কটা গাছের ফল আছে, তার কাছে বললেন ভবতি ভিক্ষাং দেহি মা। সব কিছু টৈটম্বুর আছে, জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রী পেয়েও আছে বলে আমার ধন বলে মনে হয়। আর ভগবানকে ডাকলে রাখবে না তো আমার চির কাঙালে করে, জানি জানি গো, ও জানি জানি গো, মোর শূন্য হৃদয় দেবে রে, জানি জানি গো, রাখবে না তো আমার চির কাঙালি করে। ইটার্নাল বেগার। সেদিন আমার রসন পাতা ধন্য হবে জীবন জুড়ে, তুমি এসে কষবে যাবে, আধার ঘরে সেদিন জানি জ্বলবে সোনা প্রদীপ খানি, সেদিন জানি আধার ঘরে সেদিন জানি জ্বলবে সোনা প্রদীপ খানি, হৃদয় আমার ভরে যাবে প্রেমের পরশ ভরে, শূন্য হৃদয় জানি জানি মোর শূন্য হৃদয় দেবে, জানি জানি গো, জানি জানি গো। ভগবত ভক্তির এটা পরাম কষ্ট। যেখানে ভক্তি নাই সেখানে এত কিছু পেয়েও মনে হয় না যে আমি পেয়েছি, আর যেখানে ভক্তি সেখানে কিছু না থাকলেও আমার তো প্রভু আছে। আমার গুরুদেবের মুখে শুনেছি, লোকের আছের গরব, আমাদের নাই এর গরব। কিছু নাই কিন্তু অন্তরে তার জন্য কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই। কি অদ্ভুত তাদের জীবনযাত্রা, বৈরাগ্যের ভিতর দিয়ে কেমন করে জীবনটাকে চালিয়ে দিয়েছে। প্রভুর নামগুলো না কোন শত্রুর দ্বারা তিনি অভিভূত হবেন। এক্সাম্পল কি দিয়েছেন? বিষ্ণু পক্ষান ইবাসুরা, দেবতাগণ বিষ্ণুর পক্ষ অবলম্বন করেছিলেন বলে কোনো অসুরের দ্বারা পরাভূত হয় না। ঠিক তেমনি বিশ্বনাথ চক্রবর্তীবাদ এর অর্থ করেছেন যে শুধু বিষ্ণুর পক্ষ অবলম্বন করে, বিষ্ণুকে ভালোবাসা দিয়ে সেবা দিয়ে দেবতারা নিজেদের পক্ষে নিয়েছে। বলেন বিষ্ণু পক্ষ পাওয়া বড় কথা নয়, বিষ্ণুর সেবা পাওয়া বড় কথা।
बोल वृंदावन बिहारी लाल की, बिहारी जी राधा रानी की। এরপর বলো ভগবানের নাম করুন আমরা শ্রবণ করলাম। এরপরে কি শুনবো? বাল্য লীলা হামাগুড়ি দিয়ে দেওয়া। कालेन व्रजकल्पने गोकुले राम केशव जानोभ्याम सह पानीभ्याम। সময়টা যাচ্ছে। जानोभ्याम सह पानीभ्याम। हरे कृष्णा। तो पार्टी करते वक्त नहीं, रात्रि कारा से चोर क्या से चोर उन्हीं रात्रि 12টা এসেছেন। জগতে জীব অভাবের বশে চুরি করে আর তিনি স্বভাবের বশে চুরি করেন। তার চুরি করার কথা শ্রবণ করলে সংসার বন্ধন থেকে মুক্ত হয়, আর জগতের লোকের চুরি করার কথা শ্রবণ করলে সংসার বন্ধন লাভ হয়। যারা চুরি করে তাদেরকে পুলিশরা বেঁধে নিয়ে যায়, আর কৃষ্ণের চুরি করার কথা যারা দরজায় দরজায় বলে বেড়ায় श्याम नाम का हीरा मोती मैं बिक रहा हूँ गली गली। भगवान चुरी করছেন। কি চুরি করছেন? স্নেহ চুরি করছেন। স্নেহ পদার্থ নাকি নবনী সোনা দানা করছেন না তো? না, ওই যে তাদের কাদের কাপড় চুরি করে দিয়েছিল। হ্যাঁ, গোপীদের বস্ত্র হরণ করেছিল না? ওই সমুদ্র মন্থনে তার বস্ত্র ওঠে না, ওই জন্য বস্ত্র চুরি করেছে। কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন, তার পরিণতি হয়েছিল রাসলীলা। আর দুর্যোধন বস্ত্র হরণ করেছিলেন, তার পরিণতি হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধ আর রাসলীলার মধ্যে যতখানি পার্থক্য, কৃষ্ণেতে আর জীবের ততখানি পার্থক্য। बोल कृष्णचंद्र भगवान की। कालेन कालेन अल्पेन राजर्षे रामकृष्णश्च गोकुले अग्रष्ट जानोभि पदभि हाटू दिए पा दिए आस्ते आस्ते असस्तु भगवान कृष्ण भयस्व ब्रज बालकई सह राम ब्रज स्त्री नाम चिक्रीडे जनयन मुदाम। सबाई के आनंद दान कर। कृष्ण माने बुझेन कृष्ण, कृष्ण माने आकर्षण पूर्वक, स्न माने आनंद दान करें। যিনি ডেকে সুখ দেন তার নাম কৃষ্ণ। যিনি সুখ কি দিয়ে দেন? হাসিতে আর বাঁশিতে। কি দিয়ে দেন? ব্রজ গোপীগণকে আনন্দ দান করছেন। কৃষ্ণস্য গোপ্য রুচিরাম বিক্ষ কৌমার চাপলাম শৃণ্যতা কিল তন্মাতুরিতি প্রচু সমাগতঃ। গোপীগণ এসে মায়ের কাছে নালিশ জানাচ্ছেন, ওলাহন দিচ্ছেন। কি বলছেন? বৎসার বঞ্চান কাচিদা সময়। বলে যশোদে, তোমার ওই কোলে ছেলে যেটা রয়েছে সেটা দেখতে তোমার কাছে খুব শান্ত স্নিগ্ধ, কিন্তু জানো কি করে? বলে কি করে? বলে অসময়ে বাছুরগুলো ছেড়ে দেয়।
বলে হ্যাঁ রে গোপাল, তুই ওদের বাছুরগুলো অসময়ে ছেড়ে দিস কেন? বলেন বাছুরগুলো মা মা বলে। বলো মা, মা বললে তাদেরকে বেঁধে রাখতে নাই, তাদেরকে মুক্ত করে দিতে হয়। আর আমি তো সবাইকে মুক্ত করে দিই। ওই বাছুরগুলো মা মা বলছিল বলে তাদেরকে খুলে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। বলে তারপর ক্রোশ সঞ্জাত হাসম স্তেয়ম। স্তেয়ম মানে চুরি করে। তো শুধু স্তেয় নয়, স্তেয় যোগ। স্তেয়ম তদ্ধিপয়া কল্পিত স্তেয় যোগই মর্কান ভক্ষ্যান বিভজ্যতি সচেন্নতি ভাণ্ডাম ভিনত্তি। বাঁদরকে খাওয়ায়। বলে নাই সে কি রে, রাজা ছেলে হয়ে বাঁদরগুলোকে কি মন্নানি খাওয়াবি? বলেন মা, ওদের কি তোমার মতন মা আছে ননি খেতে? ওদের করুণ মুখটা দেখে আমার দয়া হয়, ওই জন্য আমি দেখ আমার ছেলে কত দয়ালু। বলেন আচ্ছা বেশ করিস, বাঁদরগুলোকে দিস মা, তোর ভাতটা ভাঙিস কেন? ভাঁড়টা ভাঙিস কেন? বললেন মা, যে ভাঁড়ে কৃষ্ণের সেবা হয় সেই ভাঁড়টা মুক্ত হয়ে যায়। ভাঁড়ের ভিতরের ঘটাকাশটা মহাকাশে মিলে যায়। রামকৃষ্ণ দেবের যখন ক্যান্সার হয়েছিল তখন সারদা মা গিয়েছিলেন তারকেশ্বরে ধন্য দিতে। রামকৃষ্ণের ক্যান্সার যেন সেরে যায়। তখন সারদা মা যেখানে শুয়ে আছেন ওই বাঁকে করে তো ভাঁড় জল নিতে যায়, একটা ভাঁড় সেই মাথার উপর ঠক করে ভেঙে মায়ের দিব্য জ্ঞান হয়ে গেল। ঘটাকাশ মহাকাশে মিলে গেল, মুক্তি হয়ে গেল ঘটটা। আমারও যেরকম রামকৃষ্ণেরও ঘটাকাশ মহাকাশে মুক্তি হয়ে গেল। আমি ওখানে বসে ধর্ণা দিচ্ছি। বলেন মা, আমি এই যে ভাঁড়গুলো ভাঙি ঘটাকাশ মহাকাশে মিলে যায়। আর যে ঘরে খাওয়ার নাই, স্নেহ নাই, কুপিত কোপ প্রকাশ করে, বলে তোদের ঘরে আগুন ধরে যাও। কি বলে? যাদের ঘরে ঠাকুরের সেবা নাই, ঠাকুরের প্রতি তাদের যাদের কোনো স্নেহ নাই, দ্রব্যাভাবে গৃহকুপিত জাতুপক্রস্যত। বলেন তোরা কাজ করতে পারিস না, শিখে তো উঁচু করে মাখনগুলো রাখতে হবে। হস্তাগায়ৌরচয়তি বিধি পিঠ কলু খলাদ দে, আগে পিড়েটা দেবে, তারপরে উদুখলটা দিয়ে তার উপরে উঠে। বলেন এক কাজ করবি, বলেন ওই লাঠিতে করে ছিদ্র করে দেয়, যে নিচে হাও মুখ পাতে হ্যাঁ। বলেন তোরা এক কাজ করবি, নিচে ওই খালি হাঁড়ি দুটো একটা রাখবি। বলেন মা, ও বুঝতে পারে কোন হাঁড়িতে আছে। ভগবান বুঝতে পারে কার হৃদয়ে প্রেম ভক্তি আছে, সেইটাকেই মুক্ত করে। ছিদ্রাং যন্তর্নিহিত বয়ুনাসিক ভাণ্ডেষু তদ্বে। বলেন অন্ধকার ঘরে রাখতে পারিস না? বলেন অন্ধকার ঘরে রেখে দেখেছি। ধান্তাগারে ধৃতমণিগণা, তুমি যে গায়ে মণিগুলো দিয়েছ আর কৃষ্ণের শরীর থেকে জ্যোতি নির্গত হয়। সাঙ্গমার্ত প্রদীপ কালে গপ্যোজহি গৃহকৃত্যেষু সুবিচিত্যা। এই প্রকারে কৃষ্ণ চুরি করেন। বললেন একদিন ব্রজগোপীগণ এসছেন, বলেন দাঁড়া মজা দেখাচ্ছি মায়ের কাছে। একদিন
কৃষ্ণ চুরি করেছে, নিয়ে প্রতিগোপী ধরেছে, গমটা নিয়ে টানতে টানতে মায়ের কাছে নিয়ে আসছে। বললেন, মা আমার হাতটা খুব ব্যথা লাগছে, তুমি এই হাতটা ছেড়ে এই হাতটা ধরো। নিয়ে নিজের তার ছেলের হাতটাই ধরিয়ে দিয়েছে, নিয়ে টানতে টানতে নিয়ে এসছে মা যশোদার কাছে। দেখো তোমার ছেলেকে হাতে নাতে ধরেছে। তখন বলে, আরে তুই মাটা ঘোমটা খুলে দেখ না কাকে ধরে নিয়ে এসছে। তখন দেখছে তার নিজের ছেলেকেই ধরে নিয়ে এসছে। কৃষ্ণ বলেছে, দেখো আমার সঙ্গে এরকম করবে না, আজকে তো তোমার ছেলে হয়ে গেছে, কালকে তোমার স্বামীকে হবে।